স্বৈরাচারী সরকার চলছে এবং যার নেতৃত্বে আছে মুখ্যমন্ত্রী, যারা তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে কাটমানি, নেতারা জেলে, খাদ্য, বালি, গরু, কয়লা সমস্ত ক্ষেত্রে তারা এমনকি ডেড বডি বিক্রি করেও যে টাকা তারা কামিয়েছে সেসব তদন্ত চলছে। একদিকে মধ্যেও আমাদের যেসব স্টলগুলো হবে সেখানেও প্রতিবাদ হবে, শারদীয়ার পরেও প্রতিবাদ হবে। শারদীয়া উৎসব, উৎসব মানুষ পুজো করবে, কিন্তু উৎসব সবের উপর দাঁড়িয়ে এটা হতে পারে না, এটা চলতে পারে না। মানুষ বামপন্থীরা সেই জন্য কোথাও ঝান্ডা নিয়ে, কোথাও ঝান্ডা ছাড়া এই প্রতিবাদ আন্দোলন করছে। এর একটা শেষ আমরা বলছি, এরকম অভূতপূর্ব প্রতিবাদ সব অংশের মানুষ 8 থেকে 80 যেমন ধর্ষিতা হচ্ছে, তেমনি 8 থেকে 80 মানুষ রাস্তায় নেমেছে, যারা কোনোদিন মিছিলে আসেনি, যে বাড়ির মানুষ কোনোদিন মিছিলে তারা আসবে ভাবেনি, তারাও মিছিলে সামিল হয়েছে। এটাই হচ্ছে একটা প্রতিবাদ, একটা প্রতিরোধ তৈরি হয়েছে রাজ্যে। এই প্রতিরোধের আগুনে আমাদের রাজ্যে যে স্বৈরাচারী সরকার চলছে এবং যার নেতৃত্বে আছে মুখ্যমন্ত্রী, যারা তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে কাটমানি, নেতারা জেলে, খাদ্য, বালি, গরু, কয়লা সমস্ত ক্ষেত্রে তারা এমনকি ডেড বডি বিক্রি করেও যে টাকা তারা কামিয়েছে সেসব তদন্ত চলছে। একদিকে এই স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, তেমনি সিবিআই তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন জারি করতে হবে, জারি রাখতে হবে। সিবিআই তদন্তের গতি প্রকৃতিও ভালো না। আমরা সারদা নারদায় দেখেছি, আমরা কয়লাতে দেখেছি, গরু পাচারে দেখেছি, তৃণমূলের নেতাদের জামিন হয়ে যাচ্ছে। সিবিআইকেও আগামী দিনে তাদের যে কাজ, এখানে বিজেপি এবং তৃণমূলের একটা অদ্ভুত সেটিং। সবাই বলছে দাদা আছে বলেই দিদির এত বাড়ন্ত। এই পরিস্থিতি পাল্টে যেত যদি দাদার হাত দিদির মাথায় না থাকতো। একটা ভাগাভাগি, একটা বাইনারি করার চেষ্টা করছে। এই বাইনারি ভাঙার জন্য আমরা বামপন্থীরা রাস্তায় আছি, শারদা উৎসবের মধ্যেও আছি এবং এই যে ধর্ষক যারা, তাদের কঠিনতম শাস্তির দাবিতে, মা বোনেদের নিরাপত্তার দাবিতে আগামী দিনে একটা নতুন পশ্চিমবঙ্গ গড়ার জন্য সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত স্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই পরিস্থিতিকে কাটিয়ে তোলবার জন্য রাস্তাতেই থাকবো, এই অঙ্গীকার করছি। এই থানা বলছে ও দেখবে, ও বলছে ও দেখবে। পরবর্তীকালে একজনকে ধরা হলো এবং ধান ক্ষেতের পাশ থেকে 9 বছরের বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। উত্তাল সেখানেও যুব নেতৃত্ব, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধরেরা সেখানে তার পোস্টমর্টেম যাতে ওই আরজিকরের মতো না হয়, প্রমাণ লোপাট না হয়, তার জন্য তারা লড়াই করছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তাদের হেনস্থা করা হলো, মারধর করা হলো দীপশিতা ধরকে। এবং আমরা দেখছি যে কোথাও সব যেন সারা রাজ্যে আজকেও ঘটনা আসছে যে পটাশপুরে একজন মহিলা, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করার চেষ্টা করা হয়েছে, পরে বিষ খাইয়ে তাকে খুন করা হয়েছে। পরবর্তীকালে মানুষ ধর্ষককে ধরে ফেলেছে। এমন একটা পরিস্থিতি, আরজিকরের অবহেলা এখনও বিচার পেল না। ডাক্তাররা ধারাবাহিক আন্দোলনে আছে, ডাক্তাররা তাদের কর্মবিরতি তুলে নিয়ে অনশন শুরু করেছে, গতকাল থেকে অনশন শুরু করেছে। 6 জন ডাক্তার তারা অনশন করছে এবং তারা অনশন করছে হচ্ছে সিসিটিভি ক্যামেরার মধ্যে, সেখানে বসতে দেবে না। পুলিশ মামলা করছে, প্রতিবাদ করলেই মামলা করছে, হামলা করছে। তৃণমূলীরা প্রথম দিকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী খোঁজ করার চেষ্টা করেছিল, কিন্তু জনরোষ, মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে তারা পিছু হচ্ছে। পুলিশ তাদের হয়ে, পুলিশ যেখানে তারা চেষ্টা করছে ওইটাকে শারদীয়া উৎসব বলে, মুখ্যমন্ত্রী বলছে উৎসবে ফিরুন। অনেক প্রতিবাদ হয়েছে, আর না, মানে ওরকম ঘটনা ঘটে থাকে, এটা দুর্ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারদের বসতে দেবে না, বায়োটয়লেট তাদের করতে দেবে না, প্যান্ডেল করতে দেবে না, বাঁশ ফিরিয়ে দিচ্ছে, ভ্যানালাকে হুমকি দিচ্ছে, জুনিয়র ডাক্তারদের মারছে। এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি আমাদের রাজ্যে। রাজ্যটা ধর্ষকদের রাজ্যে পরিণত হয়েছে। বাংলার যত কুলাঙ্গার আজকে তৃণমূলের অলঙ্কার, বাংলার যত কুলাঙ্গার তৃণমূলের অলঙ্কার। মানুষ প্রশ্ন করছে, যেমন উই ওয়ান্ট জাস্টিস, সবার একশট, জাস্টিস ফর আরজিকর, তেমনি বলছে মানুষ যে প্রশাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমাদের কে হয়। আসলে সবটা হচ্ছে আমাদের রাজ্যে এই যে মেয়েদের নিরাপত্তা নেই, এর কারণ হচ্ছে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা জানে এখানে যে সরকার,
তাদের কিচ্ছু করবে না। অপরাধীদের হয়ে অপরাধীদের মাথায় আছে অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রীর হাত। সেই জন্যে তারা বুক ফুলিয়ে একের পর এক ঘটনা ঘটছে। সেই কামদেনি, পার্কস্ট্রিট, গেদে, আমতা থেকে শুরু করে মধ্যমগ্রাম, ধূপগুড়ি, প্রতিদিন আমাদের রাজ্যে মা বোনেরা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, একটারও বিচার হয়নি। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী ডাক্তারদের কাছে তার চিকিৎসা কেন্দ্র সেটা হচ্ছে দ্বিতীয় ঘর, কিন্তু সেখানেই সে ধর্ষিত হলো। তাহলে নিরাপত্তা কোথায়? আমরা দেখছি যে ধর্ষকদের বাঁচাবার জন্য, পরবর্তীকালে তথ্য প্রমাণ লোপাট করার জন্য আমাদের রাজ্যের সরকার যে ঘটনা ঘটালো, এখনো পর্যন্ত একজনকেই ধরে ফেললো, তাকে ধরা হলো। জানি না আদৌ একজন সিভিক ভলেন্টিয়ার সে কতটা দোষী। যা শোনা যাচ্ছে, যা ঘটনা ঘটেছে, যেভাবে তার দেহ বিকৃত করা হয়েছে, তড়িঘড়ি পোস্টমর্টেম, বাবা মাকে 3 ঘন্টা অপেক্ষা করানোর পর তারপর দেখতে দেওয়া, বাড়িতে ফোন করা, প্রথমে বলে অসুস্থ, তারপরে বলে আত্মহত্যা করেছে, তারপরে বলে চলে আসুন, মারা গেছেন, তাকে দেখতে দেওয়া হলো না। এবং যেভাবে 300-400 পুলিশ দিয়ে ঘিরে নিয়মের বাইরে সন্ধ্যের পর তার পোস্টমর্টেম করা হলো এবং সেই দেহ তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এমনকি সেখানে বাবা মায়ের অনুমতি ছাড়াই, বাবা মা চাইছিল যে বডি রেখে দেওয়া, কিন্তু সেসব কথা শুনল না, তারা তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দিল। এ কোন রাজ্য? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, একজন ধর্ষক, যা শোনা যাচ্ছে একজনকে ধর্ষক সাজানো হয়েছে এবং তাকে বলা হচ্ছে তার ফাঁসি দিয়ে দাও। কিন্তু যারা প্রকৃত অপরাধী, ওই সন্দীপ ঘোষ সহ বীরপক্ষ শাহ, অভিক দে সহ যারা আরজি করের সব আরও তাবর তৃণমূলের নেতা, তারা সব এর মধ্যে জড়িত। তাদের বাদ দিয়ে ধর্ষকদের বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করা হয়েছে। এমনকি সেখানে টালা থানার ওসি যুক্ত, সন্দীপ ঘোষ যুক্ত, এবং সুপ্রিম কোর্টে ধর্ষকদের বাঁচানোর জন্য কপিল সিবালকে আইন নিয়োগ করা হয়েছে। এবং সেখানে প্রায় কোটি কোটি টাকা খরচ করে, জনগণের টাকা খরচ করে সেখানে মামলা লড়ছে ধর্ষকদের হয়ে রাজ্য সরকার। এখনও অভয়া বা তিলোত্তমা বিচার পেল না। আমরা দেখছি যে সিবিআই 5 দিন পর সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিবিআই এখনও পর্যন্ত ধর্ষণকারী হিসেবে যা গ্রেপ্তার হয়েছে তাকেই, সেটা নিয়েই নাড়াচাড়া করছে। দুর্নীতি, তোলাবাজি, পাস করিয়ে দেওয়া, টাকা দিয়ে পাস করিয়ে দেওয়া, এমনকি মেধাবী ছাত্রকে ফেল করে দেওয়া, সেসব ঘটনায় যে সব ডাক্তার, চিকিৎসক সব জড়িত, এমনকি হাসপাতালে বর্জ্য, জাল ওষুধ সবের সঙ্গে জড়িত যারা, তাদের এখনও তারা বাইরে আছে। সিবিআই প্রায় 2 মাস হয়ে গেল, আজকে 2 মাস হয়ে যাওয়ার মুখে, 9 অক্টোবর 2 মাস পূর্ণ হবে, অভয়া বিচার পেল না। যেভাবে মানুষ উত্তাল হয়েছে, গাড়িটাকে আটকালো মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যুবরা, মীনাক্ষী মুখার্জিকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এবং সেটা নিয়ে পরবর্তীকালে সাধারণ সমাজ, নাগরিক সমাজ যেভাবে উত্তাল হয়েছে, 14ই আগস্ট সারা রাজ্য, সারা দেশ, এমনকি সারা পৃথিবী রাত দখল মেয়েদের, অভূতপূর্ব। এসব ঘটনা নিয়ে প্রতিদিন আমাদের সংগঠনগুলো, আমাদের গণসংগঠনগুলো, আমাদের পার্টি, আমরা কোথাও ঝান্ডা ছাড়া, কোথাও ঝান্ডা নিয়ে মিছিল, মিটিং, বিক্ষোভ, সমাবেশ, মোমবাতি মিছিল, মানববন্ধন, নানাবিধ কর্মসূচি হচ্ছে, রাস্তা দখল কর্মসূচি হচ্ছে, কিন্তু তারপরেও একের পর এক রেপ হয়ে যাচ্ছে। বর্ধমানে হলো, মঙ্গলকোটে হলো, গত পরশুদিন আপনারা দেখলেন যে জয়নগরে একজন বালিকা, 9 বছরের বয়স, টিউশন ছেড়ে বাড়ি ফিরছে, বাজারে বাবার ব্যবসা, বাবাকে বলছে বাবা আমি বাড়ি যাচ্ছি, তারপর তার আর পাত্তা পাওয়া গেল না, সে বাড়ি ফিরল না। বাবাকে কাছে ফোন গেল, বাবা বাড়ি ফিরে এসে খোঁজাখুঁজি করছে। হন্দ দত্ত 9 বছরের স্কুল ছাত্রী, তার ব্যাগ পড়ে আছে, তার সব পড়ে আছে। সেই অবস্থায় দাঁড়িয়ে তখন থানায় গেছে, ওখানকার যে থানা
কুলতলি থানা, জয়নগর থানা, এই থানা বলছে ও দেখবে, ও বলছে ও দেখবে। পরবর্তীকালে একজনকে ধরা হলো এবং ধান ক্ষেতের পাশ থেকে 9 বছরের বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। উত্তাল সেখানেও যুব নেতৃত্ব, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধরেরা সেখানে তার পোস্টমর্টেম যাতে ওই আরজিকরের মতো না হয়, প্রমাণ লোপাট না হয়, তার জন্য তারা লড়াই করছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তাদের হেনস্থা করা হলো, মারধর করা হলো দীপশিতা ধরকে। এবং আমরা দেখছি যে কোথাও সব যেন সারা রাজ্যে আজকেও ঘটনা আসছে যে পটাশপুরে একজন মহিলা, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করার চেষ্টা করা হয়েছে, পরে বিষ খাইয়ে তাকে খুন করা হয়েছে। পরবর্তীকালে মানুষ ধর্ষককে ধরে ফেলেছে। এমন একটা পরিস্থিতি, আরজিকরের অবহেলা এখনও বিচার পেল না। ডাক্তাররা ধারাবাহিক আন্দোলনে আছে, ডাক্তাররা তাদের কর্মবিরতি তুলে নিয়ে অনশন শুরু করেছে, গতকাল থেকে অনশন শুরু করেছে। 6 জন ডাক্তার তারা অনশন করছে এবং তারা অনশন করছে হচ্ছে সিসিটিভি ক্যামেরার মধ্যে, সেখানে বসতে দেবে না। পুলিশ মামলা করছে, প্রতিবাদ করলেই মামলা করছে, হামলা করছে। তৃণমূলীরা প্রথম দিকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী খোঁজ করার চেষ্টা করেছিল, কিন্তু জনরোষ, মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে তারা পিছু হচ্ছে। পুলিশ তাদের হয়ে পুলিশ যেখানে তারা চেষ্টা করছে ওইটাকে শারদীয়া উৎসব বলে, মুখ্যমন্ত্রী বলছে উৎসবে ফিরুন। অনেক প্রতিবাদ হয়েছে, আর না, মানে ওরকম ঘটনা ঘটে থাকে, এটা দুর্ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারদের বসতে দেবে না, বায়ো টয়লেট তাদের করতে দেবে না, প্যান্ডেল করতে দেবে না, বাঁশ ফিরিয়ে দিচ্ছে, ভ্যানালাতে হুমকি দিচ্ছে, জুনিয়র ডাক্তারদের মারছে। এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি আমাদের রাজ্যে। রাজ্যটা ধর্ষকদের রাজ্যে পরিণত হয়েছে। বাংলার যত কুলাঙ্গার আজকে তৃণমূলের অলঙ্কার, বাংলার যত কুলাঙ্গার তৃণমূলের অলঙ্কার। মানুষ প্রশ্ন করছে, যেমন উই ওয়ান্ট জাস্টিস, সবার একশট জাস্টিস কার্যকর, তেমনি বলছে মানুষ যে প্রশাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমাদের কে হয়। আসলে সবটা হচ্ছে আমাদের রাজ্যে এই যে মেয়েদের নিরাপত্তা নেই, এর কারণ হচ্ছে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা জানে এখানে যে সরকার, তাদের কিচ্ছু করবে না। অপরাধীদের হয়ে সরকার, অপরাধীদের মাথায় আছে অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রীর হাত। সেই জন্যে তারা বুক ফুলিয়ে একের পর এক ঘটনা ঘটছে। সেই কামদেনি, পার্কস্ট্রিট, গেদে, আমতা থেকে শুরু করে মধ্যমগ্রাম, ধূপগুড়ি, প্রতিদিন আমাদের রাজ্যে মা বোনেরা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, একটারও বিচার হয়নি, সেই